কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। দেখেন, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি ১৭ তারিখে। তাহলে আমরা দেখি কি ধরনের কোশ্চেন আসছে, হ্যাঁ? এখানে পরীক্ষা হয়েছিল এমসিকিউ এবং রিটেন। কিন্তু আজ আমরা দেখব হচ্ছে শুধুমাত্র এমসিকিউতে কি কোশ্চেন আসছে। তাহলে দেখেন, ১ নাম্বার কোশ্চেন, "দ্য পোয়েম 'ভিশন অব দ্য পাস্ট' ইজ রিটেন বাই মাইকেল মধুসূদন দত্ত। মিনিং অফ ওয়ারর ইজ সোলজার", মানে হচ্ছে সৈনিক। আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ রিসেপশন টুডে? আর ইউ অ্যাটেন্ডিং দ্য রিসেপশন টুডে? দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল ইজ আনএম্বিগুয়াস। আনএম্বিগুয়াস। ইকুইভোকাল এর অ্যান্টোনিম হচ্ছে আনএম্বিগুয়াস। ইকুইভোকাল মানে কি? ইকুইভোকাল মানে হচ্ছে দ্ব্যর্থবোধক, মানে দুই রকম অর্থ। আর আনএম্বিগুয়াস মানে হচ্ছে স্পষ্ট বা নির্দিষ্ট। তাহলে ২ হবে অ্যান্সার। দ্য ম্যান ইজ ক্লু টু হিজ ওন্ট। দ্য কোট অল দ্যাট গ্লিটার্স ইজ গোল্ড ইজ ফ্রম হুইচ প্লে অফ শেক্সপিয়ার? এটা আসছে দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে। হোল্ড ওয়াটার মিন্স বেয়ার এক্সামিনেশন। বাতিটি নিভাও। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। এটার ট্রান্সলেশন কি হবে? পুট আউট দ্য ল্যাম্প। এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, সেটাকে বলা হয় ইউটোপিয়া। দ্য ডগ ইজ রানিং অ্যাট দ্য ফক্স। রানিং এখানে অ্যাট হবে। অথই জল, বাগধারাটির অর্থ কি? ভীষণ বিপদ। কোন দেশের রাজধানী নেই? নাউরু। প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের? এটা হচ্ছে সাধারণ অতীতকালের। ক্লান্তি আমায়, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, গানটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি? বরিশাল নদীবন্দর। নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের রচনা নয়? পথ্যদান। এই পথ্যদান বাদে বাকি যে ৩টা, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা, ভাষাতত্ত্ব, এই ৩টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। নিচের কোনটি নন শিডিউল ব্যাংক নয়? প্রবাসী কল্যাণ ব্যাংক। কেন? কারণ প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক, তার মানে এটা নন শিডিউল ব্যাংক নয়। সন্দেশ জাদুকর নিচের কে ছিলেন? সত্যেন্দ্রনাথ দত্ত। গিগাবাইট ইজ ইকুয়াল টু 1024 মেগাবাইট। ২০ নাম্বার দেখেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কনসিস্ট অফ অল অফ দ্য অ্যাবাভ। এই সবগুলো নিয়েই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গঠিত হয়। কি কি? কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আর মেইন স্টোর, ৩টা মিলাইয়ে। এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই বাই এক্স হবে? কত যোগ করলে, হ্যাঁ? উত্তর হবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। ২২ নাম্বার দেখেন, যদি এক্স ইকুয়াল ১২ হয় তবে নিচের কোনটির মান সর্বোচ্চ? তাহলে এই যে এক্স মাইনাস 5 আর ইন্টু এক্স মাইনাস 3, এইটার মান হচ্ছে সর্বোচ্চ হবে। ২৩ নম্বর ম্যাথটা দেখেন, এই ২৩ নম্বর ম্যাথটার অ্যান্সার হবে হচ্ছে ৩০ বছর। এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। ২৪ নম্বর ম্যাথ দেখেন, এটা হচ্ছে শ্রমিকের ম্যাথ, কাজের মজুরির ম্যাথ, হ্যাঁ? শ্রমিকের কাজের মজুরির ম্যাথ। এটার উত্তর হবে হচ্ছে ১১ টাকা। আচ্ছা, ২৫ নাম্বার, ১ মিটার সমান কত ইঞ্চি? ৩৯.৩৭ ইঞ্চি। দেখেন, এই ম্যাথটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ, যে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়ায় প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয়। হ্যাঁ? তাহলে সকাল ১০টা এর সময় ব্যাকটেরিয়ার সংখ্যা ৩,০০,০০০ থাকলে সকাল ১১:৩০টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে? ২৪,০০,০০০ হবে। টাকায় ৫টি করে কিনে ১৫ টাকায় ৬টি করে বিক্রি করলে শতকরা লাভ হয় কত? আচ্ছা, এটার অ্যান্সার দেওয়া নাই এখানে, হ্যাঁ? এটা আপনারা দেখবেন, এটা অ্যান্সার দেওয়া নাই। ২৮ নাম্বার দেখেন, ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার সময় যোগফল কত?
5,050। এই কোশ্চেনটা কিন্তু অন্য পরীক্ষায়ও আসছে, মানে এই গ্রামীণ ব্যাংকেরই অন্য পরীক্ষায়ও আসছে। রিপিট কোশ্চেন, একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? 735। করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতনের অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত? উত্তর হবে 1,000 টাকা। এটা আপনারা করবেন, খুব সহজ একটা ম্যাথ। এটা আপনারা বাছাই করবেন। তাহলে দেখলেন এখানে কোশ্চেন কি আসছে? এখানে কিন্তু 30 টা কোশ্চেন প্রিলিতে আসছে, মানে হচ্ছে এমসিকিউ আসছে। তারপরেও কিন্তু এখানে বাংলা ছিল, ম্যাথ ছিল, সাধারণ জ্ঞান ছিল, আ সবকিছু কিন্তু ছিল। আ বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ সবই কিন্তু ছিল এবং কম্পিউটার থেকেও কোশ্চেন ছিল। তার মানে বুঝতেই পারছেন এই টাইপের স্ট্যান্ডার্ড মানের পরীক্ষা গ্রামীণ ব্যাংকের হয়ে থাকে, এমসিকিউ প্লাস রিটেন। এইভাবে আপনারা প্রিপারেশন নিবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজকেও ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।